হ্যাঁ বন্ধুরা, আজকে সকালবেলাতে ঘুমের থেকে উঠলাম। ওঠার পরে যখন চা খেতে বসলাম তখন দেখি 9টা হবে আর কি। তখন যে ভিডিওটা এসেছে আর কি, মানে কণিকার ভিডিও আর কি। তো তার তার ঘন্টাখানেক বাদে কিংবা 2 ঘন্টা বাদে তার ননদের ফোনটা বলে সরি, তোমার ওই ভিডিও এসেছে। তো সেই ভিডিওর মানে পরিপ্রেক্ষিতেই আর কি তোমাদের সামনে আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এলাম কথা বলতে আর কি। তো কথাটা এটাই যে তোমরা যদি ভিডিও এখনও অবধি কেউ দেখে থাকো, আমার ভিডিও পৌঁছানো অবধি, তাহলে তোমরা কি বুঝলে? তো কণিকার ভিডিওতে তো অনেকেই অনেক রকম কথা বলেছে। তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে এই যে মানে এটাকে এখন নাটকই বলবো। তো এই নাটকটা যেভাবে শুরু হয়েছে বন্ধুরা, তো এটা কিন্তু এত সহজে শেষ হবার নয়। হ্যাঁ, তোমাদেরকে আমি আগেই বলেছি একজন বাড়ি বানাবে, একজনের ভিউজ কমে গেছে। তো দেখো বন্ধুরা, সত্যি সত্যি আমি এই দুদিনের ভিডিওতেই দুটো ভিডিও ওদের নিয়ে করেছি। তো এখন যত চলতে থাকবে তত তো অবশ্যই করতে হবে আমাদেরকে, আমাকে সরি। হ্যাঁ, তো সেই কারণেই আর কি মানে এই ভিডিওটা দেখে আর ঠিক থাকতে পারলাম না যে সবার যখন একটাই বক্তব্য বন্ধুরা, যে এই স্ক্রিপ্টটাকে লিখেছে তো এটা উজ্জ্বলের লেখা। তো আমিও তোমাদেরকে তাই বলেছি যে এই এই যে ওরা ভিডিওগুলো করে দেখাচ্ছে, তো এই ভিডিওর কিন্তু একজন মাস্টার মাইন্ড, একজন না বন্ধুরা, আরও আছে। তো তারা আস্তে আস্তে অবশ্যই দেখতে পাবে, তারাও সামনে আসছে, তারাও ব্লগ করে। হ্যাঁ, তারাও 2-4 দিন অপেক্ষা করছে আর কি, যেন আরও বেশি পরিমাণে জিনিসটা সুন্দরভাবে ফুটে ওঠে। তো যাই হোক, এখন তোমার মোটামুটি ভালোভাবেই ফুটে উঠেছে। তার মা যেভাবে আর কি ঝগড়া করছে আর কি, যা বলছে, এখন কে আগে কি করেছে, কে কখন করেছে, কে কি না করেছে, তো এইসব নিয়ে বেশ একটা মানে ভালোই ভালোই গেল। কালকের যে ভিডিওটা দেখেছিলাম বন্ধুরা, তো সেই ভিডিওতে দেখেছি মা একটু হেজিটেট করছিল আর কি, সজনে ডাঁটা কাটতে কাটতে, মানে বলার সময় একটু ক্যামেরার দিকে তাকিয়েছিল। কিন্তু আজকে মোটামুটি ভালোই কিন্তু হয়েছে, যেটা মানে কিছুটুক হলেও মানে আমরা সবাই বুঝতে পারছি যে না, উনি যেটা বলছে এটা কি সত্যি অভিনয় হচ্ছে, না এটা সত্যি হচ্ছে। তো মানে অনেকেরই ওদের কমেন্টসে গিয়ে দেখলাম যে অনেকের মধ্যেই এই দুবিধাটায় পড়ে গেছে যখন মাকে নিয়ে আসছে। কেননা সবসময় জানা কথাই বন্ধুরা, যে বয়স্ক মানুষ, হ্যাঁ, কিংবা কেউ কোনো পরিস্থিতির মধ্যে যখন পড়ে, হ্যাঁ, খারাপ কিছু হয়, তখন তাকে কিছু আমরা খারাপ সত্ত্বেও কিন্তু বলতে পারি না। কেন? সেই সময়টা কিংবা তার বয়সটাকে আমরা রেসপেক্ট করি। তো এখন তার মা যখন আজকে কালকেও একটু একটু বলেছিল আর কি, যে আমি কোথায় যাব, আমি কোথায় যাব, তাতে কালকে কিন্তু অনেকটাই অভিনয় মনে হয়েছিল। কিন্তু আজকে বন্ধুরা যে পরিমাণে মানে ওর মার ঝগড়াটা আর কি ভিডিওর মাধ্যম দিয়ে দেখালো, তো তাতে কিন্তু সত্যি সত্যিই আমাদের মনের মধ্যে কিন্তু এতটুকু মানে নাটকটা এত সুন্দর করে তৈরি করেছে বন্ধুরা, যে আমাদের মনের মধ্যে কিন্তু সত্যি সত্যি এইটুকু এসেছে যে এটা কি নাটক, না এটা সত্যি। তো আজকের ভিডিওতে যদি ওদের আরও এরকম কমেন্টস যায় আর কি, তাহলে এটা আরও চলবে, এটা আমি জানি, এটা আরও অনেক চলবে। কেননা জানোই কিসের জন্য? তো আজকে যে কথাগুলো শুনছি আর কি, তারপরে সবার আবদার ছিল যে উজ্জ্বল কোথায়, উজ্জ্বল কোথায়। তো সেটাও কিন্তু ওরা নিয়ে এসেছে উজ্জ্বলকে। তা উজ্জ্বলের কথাতেও আমরা বুঝে গেছি যে তোমার উজ্জ্বল কি বলতে চাচ্ছে আর কি, উজ্জ্বলের যে লেখাটা, তো সেই লেখাটা কি সেটাও আমরা বুঝতে পারছি, যে লেখাটা হচ্ছে এটাই, যে ভাগের যে ব্যাপারটা সেটা যদি হয়, তাহলে আমি বাড়ি থাকবো না, তোরা তোদের মতন থাক, আমরা চলে যাব। কিন্তু এটাও ঘটনা বন্ধুরা, যেটা মানে উজ্জ্বল বলছে যে ওরা কিন্তু সত্যি সত্যি বাড়ি ছাড়বে, তোমরা দেখে নিও। কেননা এটাকে এখন অনেক দূর অবধি টানতে হবে, অনেক দূর অবধি টানতে হবে। কারণ হচ্ছে এখন ওরা দেখেছে যে এক ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, হ্যাঁ, কিংবা বড় বড় হোটেলে খাওয়া দাওয়া, এখন একটা ভবিষ্যৎ আছে। এখন এই সমস্ত করে পয়সা নষ্ট করে লাভ নেই। হ্যাঁ,
তো এখন আলাদা ভাড়া বাড়ি থেকে এই ঝগড়াকে ইস্যু করে যদি 6 মাস টানা যায় তাহলে মোটামুটি ভালোই ভিউ হবে, কেননা এতদিন ভিউ ছিল না, এখন কিন্তু যথেষ্ট পরিমাণেই বন্ধুরা ভিউ হচ্ছে। তোমরা কণিকার ভিডিওতে, যে সোনার ভিডিওতে বন্ধুরা আমরা দেখেছি যে 2000, 2500, হার্ডলি 5000 ভিউ হতো, সেই সোনা ভিডিওতে এখন এক এক দিনে 43,000, 44,000 করে ভিউ হচ্ছে। তো এই সমস্ত ভিডিও তো আমার মনে হয় না এগুলো বন্ধ হওয়ার দরকার আর কি। হ্যাঁ, তা এখন দেখো যে বাড়ির বয়স্ক ভদ্রমহিলা, ওদের মা, সেও দেখতে পাচ্ছে যে কণিকার আর্নিং কমে গেছে, কণিকার আর্নিং কমে গেছে। এখন যদি আমিও সেম এরকমভাবেই করি তাহলে তো বেশ মানে ভালোই হচ্ছে, যথেষ্ট পরিমাণে ভালো হচ্ছে। আর একদিন একটু আমতা আমতা লেগেছিল, দুদিন আমতা আমতা লেগেছিল, 3 দিনের দিন ঠিকই করতে পারছে। যে কোনো কাজই আর কি, যে কোনো অভিনয় প্রথমে অত ভালো হয় না, কোনো রকম একটু একটু হয়, তারপরে এবার আস্তে আস্তে বেশ সুন্দর হচ্ছে। এবার সোনা যেই সমস্ত কথাবার্তাগুলো বলছে আর কি, যে আমাকে একটু থাকতে দে, আমাকে একটু থাকতে দে, ভাগ লাগবে না। হ্যাঁ, থাকতে তো অবশ্যই সোনাকে ওখানে হবে, কেননা সোনা যখন জায়গা কিনেছে। হ্যাঁ, মানে প্রতিটি জিনিসের মধ্যেই তোমরা কিছু না কিছু দেখবে, ঠিক খুঁজে পাবে। হ্যাঁ, তো এইবার বাড়িটা বানাতে তো ওকে অনেক দিনই ওখানে থাকতে হবে, তাই এই ঝগড়াটা বেশ কিছুদিন মানে এইভাবেই টানবে ওর বাড়ি হওয়া অবধি। কেননা গেল কালকের ভিডিওতে যেটা দেখেছি আমরা, কণিকা যখন ভিডিও করছিল শাশুড়ি রান্না করছে, হ্যাঁ, তো শাশুড়ি রান্না করছে, গেল কালকেরই তো না, বোধহয় পরশু দিন, হ্যাঁ গেল পরশু আর কি, যখন দেখলাম আর কি শাশুড়ি রান্না করছে, তখন কণিকা ভিডিওতে, সোনাও সামনে দাঁড়িয়েছিল। তো এবার যখন ভিডিও বলছিল যে এরকম রান্নাবান্না নিয়ে প্রসঙ্গ, তখন হঠাৎ করে ক্যামেরাটা চলে গেল সোনার তোমার মেয়ের দিকে। সোনার মেয়ে হাসছিল ক্যামেরা করতে করতে, মানে যখন জিনিসটা তৈরি হচ্ছে তখন সোনার ক্যামেরাও চালু হচ্ছে, কণিকার ক্যামেরাও চালু হচ্ছে। তো দুইজনের ক্যামেরাই চালু হয়ে, কেননা আজকের যখন ভিডিওটা দিল বন্ধুরা, কণিকাও সেম কথা বলছে, আর তখন সোনার ক্যামেরা চালু ছিল আর কি, কণিকাটা তো চালু ছিলই। এবার সোনা যখন ভিডিও ছেড়েছে সেই একই কথা, একই প্রসঙ্গ, একটু একটু বাড়তি আর কি, এর মধ্যে একটু কম, ওর মধ্যে একটু বেশি আর কি। তাহলে ক্যামেরা দুজনেই, ওই বাচ্চা মেয়েটাই কিন্তু ওই বাড়িতে ক্যামেরাটা ধরেছে সোনার বেলা। সোনার বেলা ওই বাচ্চা মেয়েটাই ক্যামেরা ধরেছে। তো বন্ধুরা সবাই বলছে যে বন্ধ করো, বন্ধ করো, কিন্তু আমি প্রথম থেকেই দুটো ভিডিওতেই বলে এসেছি যে এটা বন্ধ হবার নয়, কেননা এটা হচ্ছে ইউটিউবের ট্রেন্ডিং। যতই মানে আমরা বলি না কেন যে হ্যাঁ, অনেকে বলছে এদেরকে আনসাবস্ক্রাইব করো, কিন্তু এরা এমন পরিমাণে এখনও তো বাকি আছে, যে বড় দিদি আর কি ব্লগার, তাকেও তো খেতে হবে, সবাই মিলে বসেই তো। আমি দাদার কথা বলতে পারবো না বন্ধুরা, কেননা সে চাকরি বাকরি করে, তার হয়তো এইসবের দরকার নেই, কিন্তু এরা তো ব্লগার, এখনও তো দিদি বাকি আছে। জানি না, এত ভিডিও তো দেখতে পারি না বন্ধুরা, তো দিদির ওখানে প্রসঙ্গে মানে আমি এখনই যেতে চাই না, কিন্তু এটাও হবে, আসবে। কেননা ভাগের ব্যাপার, যখন ভাগ নিয়ে মানে এমনভাবে বন্ধুরা ভিডিওটা মানে নাটকটা তৈরি করেছে যে ভাগ নিয়ে, তাহলে ওই বোনকেও আসতে হবে, ওকেও আসতে হবে আর কি। তো সোনা বারবার করে একই কথা বলছে যে আমাকে থাকতে দাও, থাকতে দাও, টাকা দাও। কালকে যখন মানে বলল, এবার উজ্জ্বলকেও দেখছি মানে এত নাটকের জন্য, যে বাবা মারা গেল, যে বাবা এত কিছু করলো সংসারের জন্য, আমরা তো শুরুর থেকেই সেই ভিডিও দেখেছি না, তাকে টানা ছ্যাঁচড়ানো করা, যেখানে যাওয়া বাবা সঙ্গে করে। হ্যাঁ, এই বাড়িটার পিছনে লেবাড়ি সমস্ত কিছু বাবা করেছিল। কিন্তু বন্ধুরা যেটা কথা, যে আজকে সেই বাবার মানে কথাও তারা তুলছে ভিউজের জন্য। ভগবান তুল্য উনি মানুষ ছিল আর কি, আমরা দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি যে উনি একজন মানে খুবই নিষ্ঠাবান ভগবান তুল্য মানুষ ছিল, যে আজকে ভিউজের জন্য সেই বাবাকেও টানছে আর কি। তো যাই হোক, উজ্জ্বলের অভিনয়টাও সাংঘাতিক ভালো হয়েছে। হ্যাঁ, কণিকা তো করেই, কণিকা করবেও, এটা আমি জানতাম, এটা আরও হবে। হ্যাঁ, তো কি বলবো, যে সাধারণ মানুষ আর কি দেখছে, অবশ্যই দেখবে, আরও দেখবে, ওরা এ বাড়িও ছাড়বে, কেননা ভিউজের জন্য বাড়ি ছাড়বেও। কেননা তোমাদের আগেই বলেছি, ইউটিউবের ট্রেন্ডিং হচ্ছে তোমার এই বাড়ি ছাড়া, বাচ্চা হওয়া দেখানো, প্রথম দিন থেকে বাচ্চা পেটে আসলো সেখান থেকে সেটা দেখানো, পরকীয়া করা, সমস্ত কিছু আর কি তোমার তুলে
এখানে ধরছে আর কি। তাই অদ্ভুত লাগে বন্ধুরা এই সমস্ত দেখলে। মানুষ না করছে তোমরা করো না করো না করো না, কিন্তু ওদের করো না বললে তো হবে না, না ওদেরকে করতেই হবে। কেননা এত ভিউজ বেড়ে গেছে এক এক দিনে, যে মানুষ কণিকাকে বন্ধ করে দিয়েছিল দেখা আর কি। তো তারা আর ঠিকই আছে বন্ধুরা। আমি আরেকটা কথাও বলবো, এই বাসন মেজে ঘর মুছে তারপরে বড় বড় হোটেলে খেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে ভিডিও করে মানে নর্মালভাবে লাইফস্টাইল পালন করে দেখিয়ে টাকা কামানোর থেকে বন্ধুরা আমি মনে করি এভাবে করাই ভালো ভিডিও। এভাবেই করুক, কেননা কষ্ট আছে, অভিনয় শিখতে হবে, লিখতে হবে, এই পরের এটা তোমার পালা, এই পরের এটা তোমার পালা। তাহলে আমি সবাইকেই রিকোয়েস্ট করব, তোমরা কেউ বলো না বন্ধ করতে, কেননা করুক, এই কষ্ট করেই ভিডিও করে খাক, এই কষ্ট করেই করুক, ঝগড়া করুক, ক্যাচাল করুক, মানে ঝগড়াই ক্যাচাল যাই হোক, যেভাবেই হোক এইভাবে করেই যেন ভিডিও খায়। তা না হলে বলো বন্ধুরা, যে এটা যদি সত্যিকারের নাটক না হয়, কালকে ওনার মা দেখলাম সোনার ভিডিওতে এত এত সজনে ডাঁটা কাটছে, কে খাবে এগুলো? কে খাবে? হাঁড়ি করে চাল নিতে এলো ভদ্রমহিলা, চাল নেবে না, চাল নেবে না, চাল নেবে না। হ্যাঁ, তাহলে ওনাদের যদি মানে কি বলবো, কত বোকা বানানো হচ্ছে সবাইকে আর কি। কেউই বোকা হচ্ছে না, সবাই শিক্ষিত, সবাই জানে, কিন্তু সবাই তবুও দেখছে। মানে আমরা বোকাও না, আবার যারা করছে ভিডিওগুলো এভাবে তারাও জানে যে মানুষ বোকা না। ইসে তোমার কি বলে, উজ্জ্বল বারবার করে বলছে কণিকা তার জন্য গালমন্দ খাচ্ছে, কণিকা তার জন্য গালমন্দ খাচ্ছে, সমস্ত কিছুই জানছে। তোমাদের জন্য কেন গালমন্দ খাবে, তোমাদের জন্য কেন গালমন্দ খাবে? তো যাই হোক, এগুলো তো সবে শুরু বন্ধুরা, আরও হবে, আরও হবে আমি বলছি। কেননা আবার ভিউজের নেশা হয়ে গেছে দুজনেরই, দুজনেরই। এ এখন বলছে আমি তোর জন্য বেশি করিনি, ও ওকে বলছে আমি করিনি, যেগুলো আর কি আমাদের সংসারের ব্যাপার আর কি। আমরা সবসময় বলে থাকি এগুলো ওরা ক্যামেরা চালু করে কেউ 9 মিনিট, কেউ 8 মিনিট এই ভিডিও করে করে আমাদের সামনে প্রেজেন্টেশন করছে। হ্যাঁ, করিনি, এ বলছে আমি করিনি, ও বলছে আমি করিনি, মানে কি বলবো। আর ওই যে মাঝখান থেকে যে বাচ্চা মেয়েটা যে ক্যামেরা ধরে আছে, তার যে কি ভবিষ্যৎ হচ্ছে সেটা মানে। আর যখন ওদের ঝগড়া কাচাল হচ্ছে তখন কিন্তু সেই বাচ্চা মেয়েটাকে, কণিকার মেয়েটাকে কিন্তু সামনে রাখছে না, তোমরা দেখছো। সেই মেয়েটা বাচ্চাটা কিন্তু সামনে নেই, মানে ও স্কুলে যাওয়ার মধ্যে দিয়ে ওইটুক সেরে ফেলছে আর কি। বেশি বড় ভিডিও তো না, এখন তো ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, রাত অবধি টানার কোনো প্রশ্ন নেই। এইটুকু দেখিয়েই যদি আমরা সবাই মানে দেখার জন্য পাগল হয়ে যাই। হ্যাঁ, আমিও সকালবেলাতে দেখছি, দেখে ভাবছি এটাই যে না, তোমাদের সঙ্গে কখন এই জিনিসটা এসে আমি শেয়ার করব। মানে এত, মানে এত খারাপ দিকে জিনিস মানে করবেই বন্ধুরা। টাকা হচ্ছে এমনই জিনিস, করবেই। না হলে যে সোনার এই পরিস্থিতি, সেই সোনাও পর্যন্ত এখনও তো বড়টার বাকিই আছে এন্ট্রি। আমি জানি না ওর ভিডিওতে ও কী করছে, লোকে ওকে কী কমেন্টস লিখছে, ও তার কী উত্তর দিচ্ছে, এত দেখলে মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, যে দুটো পর্ব চলছে সেই দুটো পর্বর দিকেই মানে নজরটা দিচ্ছি আর কি। মানে ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। মানে এইভাবে আমরা যাকে ভালোবেসে, হ্যাঁ, শুধু ভিউজের জন্য আর অর্থের জন্য উন্মাদ হয়ে গিয়ে এই রকম মানে পর্যায়ে যে যা খুশি কণিকা তার ননদকে যা খুশি বলছে, বলছে তো অভিনয় হোক বন্ধুরা, বলছে তো এখানে খাবে, এখানে হাঁকবে, ও এখানেই থাকবে, আমারটা খাবে, আমার পয়সা কেন খাবে, আমার বানানো নিচের বাড়ি ঘর। হ্যাঁ, বোন বলছে যে আমি করিনি, আমি করিনি তোদের জন্য, আমাকে 5 লক্ষ টাকা দাও, আমাকে এই দাও সেই দাও। মানে ভাবলেও সত্যি বন্ধুরা ভীষণ পরিমাণে অবাক লাগে যে এই রকমও জিনিস আর কি পয়সার জন্য হচ্ছে আর কি। আর কি বলবো বন্ধুরা, বলার মানে ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। হ্যাঁ, যদি রাত্রিবেলাতে অন্য কিছু হয় অবশ্যই আসবো তোমাদেরকে নিয়ে, মানে আমি আসবো আর কি। মানে কথার না খেয়েই হারিয়ে ফেলছে, এত গরম, তার মধ্যে এদের এই সমস্ত নাটক, মানে কোন পর্যায়ে নাটক চলে গেছে যে এখন তো থাম্বনেলে দিচ্ছে মারপিট। হ্যাঁ, একদিন তো মনে হচ্ছে ননদ আর বৌদি মানে চুলোচুলি করবে আর কি। এবার ওদের চুলোচুলিটাই ক্যামেরাতে দেখানো বাকি আছে।
মানে চুলোচুলিটা দেখতে পারলেই শেষের পরে দেখবে সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি ভাড়া চলে যাচ্ছে। যাবেই, যাবেই, ঘর মোছা কাপড় কাচা এখন পরিবর্তন করবেই, করবেই পরিবর্তন। ওই যে কল্লোলের সরি কল্লোল বলে ফেললাম, হ্যাঁ উজ্জ্বলের লেখাতে ওটাই ছিল যে তোমার বাড়ির ভাগ হবে না, তাহলে ওই দিকটা একটু কাট করে দিল, তাহলে বাড়ির থেকে চলে যেতে পারবে, কোনো তো ব্যাপার না, না সামনে একটা বাড়ি ভাড়া নিয়ে ভিউজ যদি হয় তাহলে তো কোনো ব্যাপার না। তো এটা বলার জন্যই বন্ধুরা আসছিলাম। দেখো আজকে আমি তোমাদেরকে নমস্কারও করতে পারিনি, কিছু বলতেও পারিনি, কেমন আছো সেটাও বলতে পারিনি। মানে দেখে না আমি যেন কেমন একটা হয়ে গেলাম, যে অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে ভিডিওটা করব করব করব, কিন্তু পাচ্ছিলাম না। তো সেজন্যই আর থাকতে না পেরে, অনেকেই আমরা কণিকাকে ভালোবাসতাম, এটা কিন্তু সত্যি কথাই, কিন্তু এই পর্যায়ের মুখামুখি অভিনয় হলেও যে পরিমাণে মুখামুখি হচ্ছে আর কি, মানে এটা অভিনয় সিরিয়ালেতে যেমন দেখায় আর কি, ঠিক সেই পরিমাণেরই সিরিয়াল এটা হচ্ছে আর কি। যাই হোক, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা দেখানোর পরে, স্বাভাবিক মানুষ, স্বাভাবিক কথাবার্তা, স্বাভাবিক ব্যবহার দেখানোর পরে এই পরিমাণের একটা পর্যায়ে যাবে, সেটা আমাদের সবার কাছেই একটা আশ্চর্যর মতন লাগছে, তাই না? তাই এভাবেই ভিডিওটা করতে আসলাম। তাহলে তোমরা সবাই কেমন আছো? আছো তো, যা পরিস্থিতি দেখছো আর কি, তাতে সবাই আছো আর কি, ঠিক আছে। এই ওদের নাটক ওদেরকে করতে দাও। আর কতই বা আগেও বলছি, এভাবে খাবে, এবার একটু কষ্ট করে খাক, মাথা চালিয়ে, শরীরকে কষ্ট করে, হ্যাঁ রান্নাবান্নার পর্ব সমস্ত সবই উঠে গেছে, কেননা ওগুলো এখন বাড়িতে হচ্ছে না, সবাই না খেয়েই বসে আছে, বেঁচে আছে আজকে 4 দিন ধরে ওরা না খেয়ে সবাই। এই হচ্ছে কথা বন্ধুরা। তোমার মেয়েকে বলো, তোমার বাপকে বল, তোর বাপকে বল, তোর মাকে বল, এগুলো হচ্ছে উজ্জ্বলের ভাষা। তো অভিনয় করতে গেলে তো যত খারাপ, মানে আমরা আমরা যে অভিনয় দেখি আর কি, খারাপ যারা করে তারা তো সবসময় খারাপ হয় না, না পরে তো জানা যায় না এরা ভীষণ ভালো, জাস্ট অভিনয় করেছিল। তো সেই কারণেই আর কি, এটাও অভিনয়। তো অভিনয় থেকে মানে আমাদের যেন কীরকম লাগলো, আমরা দেখেছি তো ওটা অভিনয়, প্রথম দিকে তো ওগুলো ছিল না, সত্যিই ছিল। তো সেটাই আমাদের কাছে খুবই খারাপ লাগলো, তাই আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না লাস্টের দিকটা জানি তোমাদের কাছে কিছু পরিচয়ই করতে পারলাম না, মানে ভিডিওটা দেখেই যেন কীরকম হয়ে গেলাম, দুটো ভিডিও দেখে, যে এরকমও হয় নাকি। তাহলে আসছি, সবাই ভালো থাকো, টাটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শেষ করে দেওয়ার পরে মানে আরেকটু কথা ছিল আর কি, তো তখন আমি একটু মানে তোমাদের শেষ করে দিয়েছি, সেই জন্য আমি আবারও আরেকটু কথা বলতে এলাম এই ভিডিওটার। এক সময় এই কণিকা উজ্জ্বল যখন ওদের নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করতো, রোস্ট বলবো না, কন্ট্রোভার্সি করতো, তখন ওরা অনেক ক্ষেপে গিয়ে অনেক কাজই করেছে, আইন আদালত করেছে, যার জন্য মানে এখনও কেউ একজন কষ্ট ভোগ করছে আর কি, কোনো কন্ট্রোভার্সি যে এই সমস্ত মানে তাকে নিয়ে কন্ট্রোভার্সি তাদেরকে নিয়ে করেছিল বলে লিগাল, তখন তারা একটা স্টেপ নিয়েছিল, সেই স্টেপে একটা মানুষের প্রচণ্ড পরিমাণেই সে কষ্ট ভোগ করেছে। তো এখন কথা হচ্ছে যে এখন হয়তো তারা চিন্তা করছে যে সেই সময় সেগুলো না করলে আমরা বাজারে অনেক দাম পেতাম আর কি। তো সেজন্য এখন যখন এত মানুষ কন্ট্রোভার্সি করছে বন্ধুরা, এখন তো কোনো লিগ্যাল স্টেপ নিচ্ছে না কারোর উপরে, বলতে তো বসেনি যে তোমরা খারাপ করছো, তোমরা এই বলছো সেই বলছো, যে যা বলছো তার চ্যানেলের সম্বন্ধে আমরা ইস্যু করব, কী বলে স্টেপ নিব, লিগ্যাল স্টেপ নিব। খালি একটা কথাই বলছে, লোক গালিগালাজ করছে, লোক গালিগালাজ করছে কণিকাকে। তো সেটা ঘটনা বন্ধুরা, যে যদি এটা মিথ্যেই না হবে, তো তাহলে সেই সময় যখন কোনো একজন তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছিল, তাকে তারা তার জীবনের হাফ পিরিয়ডই তাকে শেষ করে দিয়েছে, তাই না? তো সেটা সবাই জানি আমরা। তো এখন যখন সবাই মিলে, সবাই সবাই সবাই, সে না সে তো আছেই, তার সাথে সবাই মিলে যখন কন্ট্রোভার্সি করছে, এখন তো কিছু করছে না, কেন করছে না বলো তো? এখন চাচ্ছেই যেন আরও বেশি হয়, মানে সেই দিনটা আমরা ভুল করে ফেলেছি। তো আজকে যে দিনটা আমাদেরকে নিয়ে সবাই মিলে সমালোচনা করছে, আরও করুক, আমরা এরকম আরও করব। তো আরও বেশি সমালোচনা করুক, কেননা সমালোচনাতেই নাম হয়, এটা ঘটনা। ভালো দিক দিয়েও হয়, খারাপের দিক দিয়েও, ভালো দিক দিয়ে কতটুকু হয় জানি না,
খারাপের দিকটাই বেশি হয়, আমার পর্দা টর্দা সব তোলা। তো সেটা বলতেই আসলাম বন্ধুরা। তো সেই সময় হয়েছিল, সেই সময় ওরা বড় ভুল করে ফেলেছিল। কেন করেছিল জানি না, যেটা আজকে করছে আর কি। তো এই ভুল আমার মনে হয় ওরা আর করবে না, ওরা এটা চাচ্ছে, কেননা ওদের এখন দরকার। তো এটা বলার জন্যই আমি আবার আসলাম তোমাদেরকে বলতে। তো টাটা।